দেখো কবিতা, প্লিজ প্লিজ তুমি যাও এখান থেকে, আমি গরিমার সঙ্গে কথা বলবো। দাদা দিদি আপনার সাথে কথা বলবে না। হ্যাঁ, তো আমিও এই ব্যাপারে কথা বলতে চাই না কবিতা, কথা বলতে চাই না। যা হবে সেটা দেখা যাবে। হওয়ার আগেও তো আপনি কিছু করতে পারেন বলুন। আজ পর্যন্ত বাড়ির বউ বাড়ির চৌকাঠ পেরিয়ে যায়নি, মাকে তো এখন সেই দিনটাও দেখতে হতে পারে। আর পোদ্দার বাড়ির দিকে লোকে আঙুল তুলে প্রশ্ন করবে সেটা আলাদা। আগুনের তাপ কতটা বোঝার জন্য জরুরি নয় গোটা হাত ডুবাতে হবে। এই আগুনকে আটকান আপনি, বাঁচিয়ে নিন নিজের সংসারকে, গরিমা দিদিকে, আপনাদের মেয়ে আম্মুকে। আপনি একবারও এটা ভাবলেন না যে ওরা থাকবে কি করে আপনাকে ছাড়া, আর আপনি থাকতে পারবেন কি করে? হ্যাঁ, তো আমি কি করব কবিতা, বলো আমি কি করব? আমি গরিমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কবিতা, আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার প্রবলেম আছে, একটা ভুল হয়ে গেছে আমার, যদি আমাকে একটু সময় দিত তাহলে। কিন্তু না, উল্টে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, বাড়ি ছেড়ে চলে গেল। দাদা এইসব কথাবার্তা আর সমস্যার সমাধান তো বেরিয়েই যাবে, কিন্তু তার আগে এখন সবচেয়ে বেশি জরুরি গরিমা দিদিকে বাড়ি ফিরিয়ে আনা। আর সেজন্যই আমার আপনার সাহায্যের প্রয়োজন দাদা। দাদা আমি জানি যে এখন আপনি পথভ্রষ্ট হয়েছেন, কিন্তু গরিমা দিদিকে আপনি খুব ভালোবাসেন, আপনি আম্মুকে খুব ভালোবাসেন। এই সংসারটাকে ভেঙে যাওয়া থেকে আটকান প্লিজ দাদা। মিসেস কবিতা পোদ্দার, আপনি যতই মন দিয়ে পড়াশোনা করুন, যতই পরিশ্রম করুন, এবার পুরস্কারটা অন্য কেউই পাবে। তার মানে এবারের টপার হবে মিস তরুণা মোদি। ম্যাডাম, আগে পড়াশোনাটা কর, পাশটা কর, টপ করবে। পড়। দিদির বাপের বাড়িতে মা আবার ফোন না করে বসেন, এরকম হলে সব জানাজানি হয়ে যাবে। কি করি? এক্সামের পর দিদির সাথে কথা বলবো নয়। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাডাম। একটা ব্রেড পাকোড়া, আর হ্যাঁ গ্রিন চাটনি দিয়ে। এই নিন আপনার ব্রেড পকোড়া। থ্যাংক ইউ তো বলো। কেন, টাকা দিতে হবে না নাকি? বাড়িতে এত কিছু চলছে, এক্সামে মনই বসছে না আমার। দেখো আর শুধু 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি করো সবাই। আর কিন্তু শুধু 2 মিনিট আছে। আরে কি হলো? ওঠাও ওঠাও। এক মিনিট দেখতে দাও আমাকে, সরো সরো। তরুণা, তরুণা, থ্যাংক ইউ। মনে হচ্ছে ওর ফুড পয়জন হয়েছে। তোমরা জানো এখানে আসার আগে কি খেয়েছিল? স্যারও ক্যান্টিনে ব্রেড পকোড়া খেয়েছিল গ্রিন চাটনি দিয়ে, কিন্তু এটা তো প্রায় রোজ দিনই খায়। হ্যাঁ, দাও দাও। ওর তরুণা, কি হলো রে? তোমরা ওর ফ্রেন্ড তো? এক কাজ করো, ওকে এক্ষুনি এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাও, একটু গ্লুকোজ দাও, তারপর একটু রেস্ট নেওয়ার পরেই বাড়িতে দিয়ে এসো। ঠিক আছে স্যার। আর ডক্টরের থেকে ওষুধ নিতে ভুলো না। হ্যাঁ, স্যার, ডু ইট ঠিক ফাস্ট। আছে, yes. যাও।
আস্তে আস্তে। কিছু তো একটা গন্ডগোল আছে। গরিমা দিদি বাপের বাড়ি চলে গেল, সেটাও শুধু কবিতাকে বলে। কিছু তো লুকোচ্ছে কবিতা। এটা আবার কি? চন্দন বেস্ট হাজব্যান্ড। এই লিপস্টিক শেডটা তো কাল আমি টিভিতে দেখলাম, আর আজ এটা আমার কাছে, তাও আবার পুরো মেকআপ কিটের সঙ্গে। মনে মনে কাকে এসব বলছিলে তুমি? হ্যাঁ, তোমাকে। আরে এত কিছু নিয়ে এলে, তাহলে একটা ম্যাচিং ডায়মন্ডের সেটও নিয়ে আসতে। এবার তোমার যা ইচ্ছে তুমি তাই নেবে। এত এত টাকা! এটা তোমার ডায়মন্ড সেটের জন্য, কিন্তু এবার একটু সাবধানে। হ্যাঁ, গতবারের মতন বড়মাকে আবার এটা বলে দিও না যেটা ইউএস এর দাদা পাঠিয়েছেন। বড়মার মুডটা একটু খারাপ, বুঝলে? গতবার 1 সপ্তাহের শাস্তি পেয়েছিলে, এবারে আবার বাড়ি থেকে না বের করে দেয়। হ্যাঁ, কাকে কাকে আর শাস্তি দেবে বড় মা? আরে এ বাড়িতে এখন যে যার ইচ্ছে মতো কাজ করছে। আচ্ছা, এই এত টাকা তুমি পাচ্ছ কোথা থেকে? কখনো কখনো আমার ব্যাপারেও তো জিজ্ঞেস করতে পারো। কবিতা বলেছিল যে গরিমা ফোন করবে, কিন্তু এখনো করলো না। ও আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলো না। আমি একবার ফোন করে দেখি। হ্যালো গরিমা, মা, প্রণাম নেবে। কবিতা আমাকে বলল যে তোমার বাপের বাড়িতে কোনো সমস্যা হয়েছে, তাই হঠাৎ করে তোমাকে চলে যেতে হয়েছে। আদেশ বাবুর কথাটা যাতে কেউ জানতে না পারে, তাই হয়তো কবিতা মাকে মিথ্যে বলেছে। গরিমা, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। মা, কবিতা একদম ঠিক বলেছে। আর এই কথাটা তুমি কবিতাকে বলা ঠিক মনে করলে, আমাকে নয়। মা, মা ওই বাপের বাড়িতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তার সমাধান আমরা করতে পারি, তোমার শ্বশুর মশাই করতে পারে, কবিতা নয়। কোনো উত্তর আছে তোমার কাছে? আর এখন 24 ঘন্টা পার হয়ে গেছে, একবারও তুমি আমাকে ফোন করে জানালে না যে কি হয়েছে, কেন গিয়েছো, আর কবে এখানে ফিরবে? মা, ভুল হয়ে গেছে। অনেক কিছু বদলে গেছে এই বাড়িতে। এই পরিবর্তন কিন্তু ঠিক হচ্ছে না। এখন বাড়িতে সব ঠিক আছে? সব সব ঠিক আছে। তাড়াতাড়ি ফিরে এসো। মেয়েদের বাড়ি তার শ্বশুর বাড়িই হয়, তার বাপের বাড়ি নয়। এখন আমি তোমায় কি করে বলি যে ওই বাড়ি আর আমার নেই? কারণ সংসার সম্পূর্ণ হয় পরিবার দিয়ে, আর আমার পরিবার সে তো ভেঙে গেছে। আমার স্বামী আমার থেকে আলাদা হয়ে গেছে। আমার তো খুব ভয় করছে। হঠাৎ কি হলো? ওর বাবা তো ব্যবসার কাজে বাইরে গেছে। যদি উনি এখানে থাকতেন তাহলে আমার এত চিন্তা হতো না। কি হলো? কাকিমা, তুমি এসব নিয়ে একদম টেনশন নিও না, আমি আছি তো। আমি নিজে খেয়াল রাখবো তরুণার। ও ক্যান্টিনে একটু অয়েলি খেয়ে ফেলেছিল, আর তার উপর এত গরম পড়েছে, সেজন্যই হয়তো ওর মাথাটা ঘুরে গেছে। কিন্তু কিন্তু এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে,
একটুখানি বিশ্রাম নেই, ঠিক হয়ে যাবে ও। শুধু ওকে যতটা সম্ভব জল খাওয়াতে হবে। হ্যালো। কবিতা, হ্যাঁ দিদি, বলো। কোনো দরকার আছে? হ্যালো দিদি, কি হয়েছে? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। আসলে আসলে আমার কি হয়েছে দিদি, পরিষ্কার করে বলো। আসলে আমার বন্ধু নিধি, ওর মা মারা গেছে। আমি এক্ষুনি জানতে পারলাম। এটা তো খুব খারাপ হয়েছে। আমারও খুব কষ্ট হচ্ছে। তুমি জানো, ছোটবেলায় যখন মায়ের উপর খুব রাগ করতাম, তখন আন্টির কাছে চলে যেতাম। উনি আমার আর নিধির মধ্যে কখনো পার্থক্য করেননি। খুব ভালোবাসতেন উনি আমাকে। আমাকে যেতে হবে। হ্যাঁ দিদি, তোমার বন্ধুর এখন তোমাকে প্রয়োজন। তুমি প্লিজ যাও। কি করে যাব দিদি? আমি যেতে পারবো না মা। উনিও তো ওনার মহিলা সমিতির কাজ নিয়ে বাইরে বেরিয়ে গেছেন। আর গরিমা দিদি নিজের বাপের বাড়ি চলে গেছে। আর তুমিও তো এখন নেই বাড়িতে। আর এদিকে তো সামনেই দীপাবলি। আর দীপাবলির কত আয়োজন বাকি আছে। ঘরদোর পরিষ্কার করতে হবে, বাড়ির জন্য অনেক রকম জিনিস কিনতে হবে। বুঝতেই পারছি না কি করে যাব আমি। আরে দায়িত্ব বলে তো কিছু আছে নাকি? আর যদি না যাই তাহলে আমার ওই বান্ধবী কি ভাববে? হ্যাঁ, যদি তুমি বাড়ির সমস্ত দায়িত্ব নিয়ে নাও আর কলেজ থেকে একটু তাড়াতাড়ি ফিরে আসো, তাহলে আমি যেতে পারবো। দিদি, আমি নিজেই বাড়িতে ফোন করতে যাচ্ছিলাম। ওই অ্যাকচুয়ালি হঠাৎ করে তরুণার শরীরটা খারাপ হয়ে পড়ে, সেজন্যই ওকে বাড়ি আনতে হলো। আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে আসতাম, কিন্তু ওর বাবা এখন এখানে নেই। আর মেয়েকে এই অবস্থায় দেখে কাকিমাও একটু ভয় পেয়ে গেছে। আমায় এখানেই একটু থাকতে হবে। তাহলে ঠিক আছে, যখন যখন তোমার বন্ধু আমার বন্ধুর থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনো ব্যাপার না। আমি বলে দেবো আমার বান্ধবী নিধিকে যে মা। দিদি, আমি আধ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসার চেষ্টা করছি। তুমি যাও, বাড়ির সব কাজ নয় আমি সামলে নেব। সময় কিভাবে চলে যাচ্ছে। এই তো দশমী গেল, দীপাবলিও এসে গেল। তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করো। আচ্ছা কবিতা, আচ্ছা তুমি আধ ঘন্টার মধ্যে চলে আসবে তো? থ্যাঙ্কস। বড় মা, ওই আমার বান্ধবী আছে না নিধি, ওর মা মারা গেছে। আমি কিছুক্ষণের জন্য ওর সঙ্গে দেখা করে আসি। বড় মা, আমি কবিতার সঙ্গে কথা বলে নিয়েছি, ও আধ ঘন্টার মধ্যেই চলে আসবে আর বাড়ির সব কাজ সামলেও নেবে। ঠিক আছে, তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। দীপাবলির জন্য বাড়িঘর পরিষ্কার করতে হবে। আচ্ছা। বড় মা, দাদামশাই খেতে আসবেন না, ওনার মাথায় ব্যথা হচ্ছে। আমি গিয়ে দেখছি। মা, ঘরে খাবার পাঠিয়ে দেব? না, আমার তো আজ উপোস, ওনার কথা জানি না। নন্দু, ঘরে বাম নিয়ে এসো। আচ্ছা। পঁচিশ বছরের মধ্যে আজ প্রথমবার এই বাড়িতে একা খেতে বসেছি। কেন এমন মনে হচ্ছে যেন যেন সবাই এখানেই আছে, কিন্তু কেউ একসাথে নেই। তরুণের শরীর এখন কেমন আছে? একদম ঠিক নেই দাদা, বারবার ওর পেটে ব্যথা উঠছে। আসলে বৌদি, এখানে 4 জনের আরো বলতে চাইছি যে 4 জন স্টুডেন্টকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। 4 স্টুডেন্টস?
আপনাদের বিউটি প্যাকেজে যা যা আছে, হেয়ার স্পা, বডি স্পা, ম্যানিকিওর, প্যাডিকিওর, যা যা আছে সব করব। আর আপনাদের এখানে যিনি হেয়ার এক্সপার্ট আছেন ওনাকে একটু ডেকে দিন না। আমি না আমার হেয়ার স্টাইলটা বদলাতে চাই। এই রোজ রোজ খোপা করতে করতে না বোর হয়ে গেছি একদম। এক্সকিউজ মি ম্যাম, একটা আর্জেন্ট ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ, হাউসকিপিং সার্ভিস? হ্যাঁ হ্যাঁ, আপনি চলে আসুন, আমি পুরো ঘর দড়ি পরিষ্কার করতে চাই। ঠিক আছে, আপনি 4 জনকে পাঠিয়ে দিন। হ্যাঁ আচ্ছা, একটু তাড়াতাড়ি করবেন। থ্যাংক ইউ। থ্যাংক গড এই হাউসকিপিং সার্ভিসটা শুরু হয়েছিল বলে, নয়তো দীপাবলিতে ঘর পরিষ্কার করতে করতে তো কোমরেই ব্যথা হয়ে যায়। আই নো। আমিও গত বছর করিয়েছিলাম, কিন্তু এবার না আমি নাম্বারটা হারিয়ে ফেলেছি। আপনার কাছে নাম্বারটা থাকলে আমাকে একটু দেবেন? হ্যাঁ, এই নিন না। 1 মিনিট। থ্যাংক ইউ। এবার খুব ভালো করে পরিষ্কার হবে পোদ্দার হাউস, আর সঙ্গে কবিতার মাথাটা। কাকিমা, আমি এখন আসি। বাড়িতে অনেক কাজও রয়েছে, আর তরুণাও এখন অনেকটা ঘুমিয়ে নিয়েছে। হ্যালো। তরুণা, কি হয়েছে মা? কবিতা, দেখো না, ওর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়াও দাদা, 1 মিনিট। তরুণা, হ্যাঁ দাদা, বলো। তরুণের শরীর এখন কেমন আছে? একদম ঠিক নেই দাদা, বারবার ওর পেটে ব্যথা উঠছে। আসলে বৌদি, এখানে 4 জনের আরো, মানে বলতে চাইছি যে 4 জন স্টুডেন্টকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। 4 স্টুডেন্টস? জানি না সবার কি হয়েছে। গুড্ডু দাদা, আচ্ছা ওরাও কি ক্যান্টিনের খাবার খেয়েছিল? হ্যাঁ বৌদি, সবাই তো রোজই খায়, কিন্তু আজকে জানি না হঠাৎ করে কি হচ্ছে। কোনো কিছুর প্রয়োজন পড়ে যদি বৌদি, তাহলে আমায় কিন্তু বলো। হ্যাঁ ঠিক আছে। এসব হচ্ছেটা কি? তরুণা আর এখন কলেজের আরো 4 স্টুডেন্টস। ক্যান্টিনের খাবারে আবার কিছু ছিল না তো? কবিতা, দেখো না, ওর অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। তরুণা, এরকম কাজ করার সাহস পেলে কি করে তুমি? মা, আমি কিছু বুঝলাম না, আপনি তো রেগে আছেন কেন? আমি কিচ্ছু করিনি। তুমি কি করেছো সেটা তুমি বাড়ি ফেরার পরেই জানতে পারবে। যেখানেই থাকো এই মুহূর্তে বাড়ি ফিরে এসো। নন্দু কাকা, এরা সবাই কারা? বড় মা ছোট বৌরানী বাড়ি পরিষ্কার করার জন্য ওনাদের ডেকেছেন। দাঁড়াও দাঁড়াও তোমরা। আরে, বাড়ির কাউকে না জিজ্ঞেস করে কাজ শুরু করে দিয়েছো? আমরা তো বুকিং টাইমেই এসেছি। মিসেস কবিতা পোদ্দার বুকিং করিয়েছিলেন। কবিতা? কিন্তু আমি তো জানতাম না। দেখুন, একবার কথা বলে নিন, পেপার তো দেখিয়েছি আপনাকে। 4 ঘন্টায় এই সব কাজ শেষ করে আমাদের অন্য জায়গায় যেতে হবে। আরে তোমরা থামলে কেন? সবকিছু পরিষ্কার করো। ম্যাডাম, কোনো দামি জিনিস থাকলে সরিয়ে নেবেন ওখান থেকে। দাঁড়াও, মন্দিরে জুতো পরে উঠছো? আমি খুলতে বলে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। ম্যাডাম, যে পেমেন্ট হয়ে গেছে সেটা আর ফেরত হবে না। টাকা তোমাদের কাছেই রাখো, যাও এখান থেকে। আরে মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তোলো তোমাদের জিনিস আর বাইরে যাও। নন্দু, ওদের বাইরে বের করে দাও। চলুন চলুন চলুন, আপনারা নিজেদের জিনিস নিন। এবার আসুন তো, আসুন আসুন, যান যান। হ্যালো কবিতা,
কোথায় তুমি? মা আমি এরকম কাজ করার সাহস পেলে কি করে তুমি? দীপাবলির জন্য ঘর পরিষ্কার তো বাড়ির লোকেরাই করে, আর তুমি? মা আমি কিছু বুঝলাম না, আপনি তো রেগে আছেন কেন? আমি কিচ্ছু করিনি। তুমি কি করেছো সেটা তুমি বাড়ি ফেরার পরেই জানতে পারবে। যেখানেই থাকো এই মুহূর্তে বাড়ি ফিরে এসো। এমন কি হলো আবার বাড়িতে?